রহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, তারেক রহমান শুভেচ্ছায় স্বাগতম, বকুল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের খুলনাতে আসছেন। দীর্ঘ 22 বছর পরে আমাদের এই শহরে তিনি আসছেন। তো সেজন্য সারা খুলনার নেতাকর্মীর সাথে সাথে সারা খুলনাবাসী সকলেই খুবই আনন্দিত এবং সকলেই খুব উৎফুল্ল যে তারেক রহমান আমাদের কাছে আসছেন। তিনি আমাদের কাছে এসে কিভাবে কথা বলবে, কেমন তার মানে হাঁটা চলা হবে, এগুলো দেখার জন্য অধীর আগ্রহে খুলনাবাসী বসে আছে। সাথে সাথে তারেক রহমানের আগমনের সাথে যেমন খুলনায় আপনারা জানেন 6টি আসন এবং খুলনায় টোটাল 4টি জেলা, 1টি মহানগর, 3টি জেলা নিয়ে আমাদের এই মানে জনসভাটা আয়োজন করা হয়েছে। তথা যেমন খুলনা মহানগর, খুলনা জেলা, বাগেরহাট এবং সাতক্ষীরা। তো সকলেই আমাদের এখানে আসবেন, কিন্তু স্বাগতিক যেহেতু খুলনা মহানগর, এখানে আমরা খুলনা মহানগরের স্বেচ্ছাসেবক দলের যে দায়িত্ব পড়েছে নিরাপত্তার ব্যাপারে, নিরাপত্তা বেষ্টনী তো অবশ্যই তারেক রহমানের যারা ঢাকা থেকে আসবেন এবং প্রশাসন সর্বোচ্চ মানে নিরাপত্তার জন্য তারা চেষ্টা করতেছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হতে পারে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এবং সার্বিক যত নিরাপত্তার দায়িত্ব আছে, আমি মনে করি বিএনপি এবং সাথে আমরা স্বেচ্ছাসেবক দল আছি, খুলনায় যুব দল আছে, ছাত্র দল আছে, সকলেই তার নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে না হয় এবং সে যাতে আমাদের মধ্যে সুন্দরভাবে সে এসে চলে যেতে পারে। সাথে সাথে এই আসনগুলা বিভিন্ন, যেরকম এটা খুলনা 3 আসন, আমাদের আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের এই আসন, তিনি তারেক রহমান সাহেবের সাথে তিনি অনেক ঘনিষ্ঠ এবং অনেক ভালোবাসার একজন পাত্র। তিনি এই অঞ্চলের যেমন মিল কারখানাগুলা প্রতিশ্রুতি দিয়েছে, এখানে কিছু সকলের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। দীর্ঘদিন এই শিল্পনগরী বন্ধ হয়ে আছে, মৃত নগরীতে পরিণত হয়ে আছে। এই শিল্পনগরী যাতে আবার পুনর্জীবিত হয়, এজন্য তারেক রহমান সাহেব আমাদের এই মানুষের উদ্দেশ্যে কিছু বলবে। তথা যেমন আরও 5টি আসন আছে, সেই 5টি আসনের বিভিন্ন ধরনের আমাদের কমিটমেন্ট করছে আমাদের ইতিমধ্যে যত এমপি প্রার্থীরা, তাদেরও সেই কমিটমেন্ট পূরণের আশ্বস্ততা করে যাবে তারেক রহমান সাহেব। এবং তিনি মুখ দিয়ে যদি আমাদের সাধারণ মানুষদেরকে কিছু বলে যায়, তাহলে আমরা বিশ্বাস করি যে এই প্রভাব এই 6টি আসনের সাথে বাগেরহাট, সাতক্ষীরা, প্রত্যেকটি আসনে সাধারণ মানুষ বিএনপির উপরে একটা নতুন একটা রূপ ধারণ করবে। এই জায়গাটা তো অবশ্যই আমাদের কাছে আসলে আমরা গর্বিত যে আমরা এমন একজন নেতা পেয়েছি, যে নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আমরা এমন একজন নেতা পেয়েছি, বর্তমান তরুণ সমাজ এমন একজন নেতা পেয়েছে যে নেতা দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। এর থেকে বড় প্রাপ্তি আমাদের কাছে বা বর্তমান তরুণ সমাজের কাছে আছে বলে আমরা মনে করি না। জনাব তারেক রহমান সারা বাংলাদেশের ন্যায় সারা পৃথিবীতে একজন আইডল নেতা, যাকে দেখলে মানুষ তাকে অনুসরণ করার চেষ্টা করে, যার কথা শুনলে মানুষ তার কথা অনুসরণ করার চেষ্টা করে, যার স্টাইল অনেকে অনুসরণ করার চেষ্টা করে। এজন্য আমরা গর্বিত যে আমাদের নেতা জনাব তারেক রহমান। ওনার এই আগমনী বার্তা ঘোষণা হওয়ার সাথে সাথেই খুলনার মানুষ অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত এবং ওনার এই আগমনকে ঘিরে আমাদের দলীয় পরিমণ্ডল বা সাংগঠনিক পরিমণ্ডলের বাইরেও সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত আনন্দ এবং উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। আর নিরাপত্তা ব্যবস্থার কথা যেটা বলছেন, এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, প্রশাসন সহ আমাদের দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। না, আমরা তো তারেক রহমানের মধ্যে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখতে পাই। তিনি একাধারে তাদের যেমন রক্তের উত্তরাধিকার, তেমনি অন্যদিকে রাজনৈতিক উত্তরাধিকার। অর্থাৎ তিনি যে বাসে আসেন, এটা মনে হয় পুরো একটা বাংলাদেশ রাস্তা দিয়ে চলছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি চলছে, বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি চলছে, আর সবার আগে বাংলাদেশ, এই যে স্লোগানটি তিনি দিয়েছেন। আমি দীর্ঘদিন যে 40-41 বছর রাজনীতি করছি,
তার মধ্যে এটি একটি অন্যতম সেরা স্লোগান, যা মানুষকে উদ্বুদ্ধ করে, মানুষকে অনুপ্রেরণা যোগায়। এবং শুধু তাই নয়, এই ধরনের স্লোগান দেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং সেটা ইতিমধ্যে করেছেও। আগামীকাল এই মাঠে কেমন জনসমাবেশ এবং কত সংখ্যক লোক হতে পারে বলে আপনি আশা করছেন? দেখেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং এই খুলনায় বিএনপির অনেক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। সেই দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন। এটা জনতার বাঁধ ভাঙা জোয়ার হবে। এই সংখ্যা এভাবে নিরূপম করে বলা সম্ভব হবে না। এই সংখ্যা হবে অগণিত, যেটা আমার আপনার ভাবনাকেও ছাড়িয়ে যাবে। দেখেন, এ প্রসঙ্গে আমি একটু অতীতে ফিরে যেতে চাই। আজকে অনেকেই যারা বিগত আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, শুধু তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এর আগে যখন বিভাগীয় শহরগুলিতে সমাবেশ করেছি, ঢাকায় বিভিন্ন সময় সমাবেশ করেছি, সেই সমাবেশের আগে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং তৎকালীন শাসক দলের পক্ষ থেকে প্রচণ্ড বাধা এসেছে। কিন্তু আমরা দেখেছি জনগণ সেই বাধাকে উপেক্ষা করে একদিন আগেই সমাবেশ স্থলে চলে এসেছে। সেই শীতের রাতে বা অনেক সময় বর্ষার রাতেও কিন্তু মানুষ সমাবেশ স্থলে শুয়ে থেকেছে, ভাত রান্না করেছে, আলু ভর্তা করে খেয়ে তারা কিন্তু সমাবেশ করেছে। এখন যেহেতু পরিস্থিতি একটু অনুকূল আছে, যথেষ্টই অনুকূল আছে, এখন তো এটা আরও স্বাভাবিক। মানুষ আসবে এবং আগের দিন অবস্থান গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। খুবই ভালো লাগছে এই আনন্দঘন মুহূর্তে। আল্লাহর কাছে কোটি কোটি শুকর। আমরা দীর্ঘ কয়রা থেকে কয়রার মহেশ্বরীপুরে দীর্ঘ 110 কিলোমিটার অতিক্রম করে এই রাতে উনি আসবেন, আমাদের দলের চেয়ারম্যান উনি আসবেন। আমরা গভীর আনন্দিতভাবে এখানে আসছি এবং আমাদের সমস্ত নেতাকর্মী, জেলা আমাদের ইউনিয়নের যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা এখানে অনেক লোকজন এসেছি। আমাদের খুবই আনন্দ লাগছে। আমরা দীর্ঘ 18 বছর 22 বছর পরে আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে দেখতে পাবো এ আশা করে এখন রাতেই পৌঁছে গেছি। আমরা কালকে আসবে, আমরা সকালে ভোরে এখানে সারা রাত অবস্থান করব এবং আমরা তারেক সাহেবের সামনে থেকে দেখব এবং বরণ করে নেব বলে আমরা আশা করছি। আল্লাহর কাছে শুকরিয়া।